ও মুসলমান জবাব দেন, গোলামি করতে হবে কার? সব জায়গায় কার? আমরা বিগত দিনে দেখেছি একটা দল 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য তারা গোলামি আল্লাহর বাদ দিয়া দাদা বাবুদের করেছিল। টার্গেট একটাই 41 সাল। কথা শুনলে তো মনে হতো 41 সাল পর্যন্ত যেন আজরাইলেও তারা সেটিং দিয়ে রাখছে। আজরাইল বুঝে আসবে না। 41 সালের টার্গেট নিয়ে তারা বসেছিল। থাকতে পেরেছে? কথা বলেন, পেরেছে? আজ যখন আমার ভাই সাইফুল ইসলাম আলিফ চট্টগ্রামে শহীদ হয়ে গেছে, ইসকনের বিরুদ্ধে গোটা বাংলাদেশ যখন ক্ষোভে ফুঁসে উঠেছে, ওই মুহূর্তে আমাদের আশা ছিল বাংলাদেশের বড় বড় উল্লেখযোগ্য রাজনীতিবিদদের পক্ষ থেকেও ইসকনকে নিষিদ্ধ করার মতো একটা দাবি আসা। এটা আমাদের আশা ছিল, এটা আমাদের চাওয়া ছিল, আমাদের কামনা ছিল। কিন্তু আমরা দেখতে পেয়েছি আগামীতে ক্ষমতায় আসার জন্য যারা আট ঘাট পেতে রেডি হচ্ছে, ওই দলের নেতারা ইসকনের বিরুদ্ধে, প্রথম আলোর বিরুদ্ধে, ডেইলি স্টারের বিরুদ্ধে, সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের বিরুদ্ধে ইসকনকে নিষিদ্ধ করার জন্য একটা বিবৃতি দেওয়ার সাহস তারা পায় নাই। কারণ তারা চিন্তা করেছে ইসকনের হাত অনেক দূর পর্যন্ত। আমরা যদি এখন ইসকনের বিরুদ্ধে কথা বলি তাইলে হয়তো ভারত আমাদের আর ক্ষমতায় আসতে দিবে না। আমি আজ কোরআনের এই মাহফিল থেকে আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি আগামী দিন বাংলাদেশে রাজনীতি করতে চান, আপনারা যদি চান আগামীতে নির্বাচিত সরকার গঠন করে 56,000 বর্গ মাইল আপনারা পরিচালিত করবেন 5 বছরের জন্য, তাহলে ভারতের 5 আটা বাদ দেন, আমেরিকার 5 আটা বাদ দেন, সাইফুল ইসলাম আলিফের পক্ষে, ইসকন নিষিদ্ধের পক্ষে আপনারা আওয়াজ তোলেন, কথা বলেন। কারণ বিশ্বাস করেন ভারত আপনার ক্ষমতায় আনার মতো কেউ না। কারণ বাংলাদেশের ক্ষমতায় কে আসবে আর কে যাবে এটা ঠিক করবে বাংলাদেশের 18 কোটি মুসলমান। পাগল হয়েছো তুমি? ভারতের পা চাপতেছো, ইসকনের বিরুদ্ধে কথা বলো না ভয়ে? তুমি তো ভাবছো ভারত তোমার ক্ষমতায় তুলে দিবে। আরে পাগল, এত সস্তা পাগল হইও না, ডেট ওভার খাইও না। তার কারণ ভারত যদি তোমার ক্ষমতায় আনার মালিক হইতো তাইলে তোমারে কেন বিগত দিনের স্বৈরাচারকে তো রাখতো। তুমি কিসের স্বপ্ন দেখো মিয়া? এই 56,000 বর্গ মাইল এটা ভারতের কোন অঙ্গরাজ্য না যে ভারতকে মেপে মেপে আমার কথা বলতে হবে। বরং আজকে সাইফুল ইসলাম আলিফকে শহীদ করা হয়েছে চট্টগ্রামে। আপনি চিন্তা করবেন আমার আসলে আর কি হয়েছে? আমি তো ঢাকায় থাকি, আমার কি হয়েছে? সাইফুল ইসলাম আলিফকে তো আমি চিনি না, সে আমার কি? তার জন্য আমি কেন কথা বলবো? তার জন্য আমি কেন প্রতিবাদ করব? ও মুসলমান, প্রতিবাদ তুমি এই জন্যই করবা। রাসূল বলে গিয়েছেন আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, দুনিয়ার মুসলমান একটা দেহের ন্যায়। এই দেহে মাথায় আঘাত পেলে পা পর্যন্ত খবর হয়ে যায়। চট্টগ্রাম আক্রান্ত হলে সেই রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত খবর হয়ে যাবে। সাইফুল ইসলাম আলিফ জীবনে হয়তো আপনি তার নামও শোনেন নাই, চোখেও দেখেন নাই, তার সাথে কোনো আত্মীয়তা নাই, কিন্তু তার সাথে আছে আপনার দ্বীনি বন্ধন, যেই দ্বীনি বন্ধন রক্তের বন্ধনের চাইতেও বেশি গভীর। তার কারণ কিয়ামতের ময়দানে রক্তের বন্ধনগুলা পালায়া যাবে, ভাই পালায়া যাবে, বোন পালায়া যাবে। আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই কিয়ামতের ময়দানে ভাই পালায়া যাবে, আপন বোন পালায়া যাবে, মা বাবা পালায়া যাবে। আমরা বললাম আল্লাহ কেউ কি আমার পরিচয় দিবে না? আল্লাহ বললেন বান্দা ভয় পাবা না। আল আখিল্লাউ ইয়াউমা ইযিন বাযুহুম
লিবাদিন আদুউন ইল্লাল মুত্তাকুন। ওই কিয়ামতের কঠিন ময়দানে শুধু তোমার পরিচয় দিবে তোমার মুত্তাকি দিনদার বন্ধু, যার সাথে তোমার দ্বীনি ভ্রাতৃত্ব দ্বীনি সম্পর্ক ছিল। এই জন্য কিয়ামতের ময়দানে মা বাবা যেখানে পালায়া যাবে, আমার দ্বীনি ভাই যদি সেখানে আমার পাশে দাঁড়ায়, তাইলে তো আমি মনে করি আমার রক্ত সম্পর্কীয় আত্মীয়র চাইতে আমার দ্বীনি সম্পর্কে আত্মীয় আরো বেশি দরকার, ঠিক না? সাইফুল ইসলাম আলিফ আমার দ্বীনি সম্পর্কের আত্মীয়, আমার ভাই। আমার ভাইকে তোমরা যারা চট্টগ্রামে জবাই করে দিয়েছো, তোমরা মনে করবা না এমনি এমনি পার পেয়ে যাবা, কারণ এটা বাংলাদেশ, এটা নরেন্দ্র মোদীর গুজরাট কিংবা কাশ্মীর নয়, এটা পৃথিবীর অন্য কোনো দেশ নয়, এটা বাংলাদেশ। আমরা প্রশাসনকে, আমি গতকালের আগের দিন ঘটনা যেদিন ঘটছে ওই দিন রাত্রে চট্টগ্রামে তো মাহফিল, আর আমাদের মাহফিল গুলোতে পুলিশরা দেখি গাড়ি নিয়ে চলে আসে। তো প্রশাসনের ভাইরা যারা এসেছে, উপস্থিত হাজারো জনতা, তাদেরকে সাক্ষী রেখে প্রশাসনকে পাশে রেখে আমি চট্টগ্রামে বলে এসেছি, প্রশাসনকে আমি বললাম আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইন নিজের হাতে তুলে নিচ্ছি না। তুলে নিলে একদিনও লাগতো না চট্টগ্রামে ইসকনের ইউআর খুঁজে পাইতেন না, একদিনও লাগতো না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, তবে আমরা প্রশাসনকে বললাম অতি দ্রুত স্বৈরাচারের এতিম সন্তান এই কাজের সাথে যারা ছিল, সে সকল ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের দালাল যারা ওই কাজের সাথে ছিল, এবং ইসকনের দালাল যারা আমার ভাইকে জবাই করেছে, অতি দ্রুত তাদেরকে ধরে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এটা যদি না পারেন, গোটা বাংলাদেশে দালালের মতো দাও দাও করে আগুন জ্বলবে। কথা শুনে যান, সর্বশেষ কথা বলে দিয়ে যাই, আবার কোনোদিন দেখা হবে কিনা জানি না, সর্বশেষ কথা আপনাদের কাছে বলে দিয়ে যাই। আমার ভাইরা, সাধারণ হিন্দুদের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই, সাধারণ হিন্দুদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, বরং আমি এখনো যার বাসায় ভাড়া থাকি ওই বেটা হিন্দু, আমি 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 এখনো যার বাসায় ভাড়া থাকি বেটা হিন্দু, এখনো হিন্দুদের সাথে আমরা মিলেমিশে আছি। আমি সাভার বাস স্ট্যান্ড কেন্দ্রীয় মসজিদে জুমার খুতবা দেই, সেখানের খতিব আমি। সাভার বাস স্ট্যান্ড কেন্দ্রীয় মসজিদের সাথেই সাভারের বিখ্যাত হিন্দুর মিষ্টির দোকান যোগেশ মিষ্টান্ন ভান্ডার, প্রতি শুক্রবারে সেখানে আমি যাই। হিন্দুদের সাথে এদেশে যারা সাধারণ হিন্দু, তাদের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই, আমরা ভাই মিলেমিশে আছি, আমাদের মধ্যে কোনো শত্রুতা নাই, আমাদের মধ্যে রয়েছে চরম সুন্দর একটি ভ্রাতৃত্ব। তবে আমাদের কথা হচ্ছে ইসকনের সেই সন্ত্রাসীদের বিরুদ্ধে, ঠিক কিনা? ইসকন নামক এই সংগঠন বর্তমানে দেশকে অস্থিতিশীল করার জন্য হিন্দু এবং মুসলমানের মাঝে রায়ট বাঁধাতে চায়, দাঙ্গা বাঁধাতে চায়, সাধারণ হিন্দুদেরকে ইসকন বসাতে চায়। সাধারণ হিন্দুরা আমাদের পক্ষে চলে আসেন, সবাই মিলে আমরা আন্দোলন করব, আমরা হিন্দুদের দাবির পক্ষে আন্দোলন করব। সাধারণ হিন্দু ভাইদেরকে বলি, আল্লাহর ওয়াস্তে ইসকনের পাতা ফাঁদে পা দিবা না, নয়তো দুই নৌকায় পা দিলে যেমন সেগায় যায় ওই রকম সেগায় যাবা, আমও হারাবা সালাও হারাবা, সাথে রশিও নাই, সব হারাবা। তার কারণে ইসকন বাংলাদেশে মূলত ইসকন হিন্দুদের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে, এটা আমি বিশ্বাস করি না। হিন্দুদের অধিকার প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশে হিন্দুদের অধিকার প্রতিষ্ঠার জন্য ইসকন কাজ করে না। যদি কাজ করত, বিগত দিনে সোনার ছেলেরা যখন বিশ্বজিৎকে রাস্তায় কুপিয়ে বেড়েছে, ইসকন তখন চুপ করে বসেছিল, কেন? জবাব দাও। বিগত দিনে গয়েশ্বর চন্দ্র রায়, নিপুণ রায়কে যখন রিমান্ডের 3 ডিগ্রি দিত, তখন ইসকন চুপ করে বসেছিল, কেন? জবাব দাও। গত সপ্তাহে বাংলাদেশের বর্ডারে বাংলাদেশের নাগরিক 2 হিন্দু যুবককে ভারতের বর্ডার গার্ড গুলি করে মেরে ফেলেছে, তার বিরুদ্ধে ইসকনের কোনো প্রতিবাদ নাই। এতেই প্রমাণ হয় ইসকন মূলত সাধারণ হিন্দুদের অধিকার প্রতিষ্ঠার জন্য নয়, ইসকন মূলত কাজ করছে স্বৈরাচারকে আবার ফিরিয়ে আনার জন্য।
এত সহজ না, এত সহজ, এত সহজ। দুনিয়ার স্বৈরাচার ছিল নমরুদ, বিদায় হয়ে গেছে, ফিরে আসে নাই। দুনিয়ার স্বৈরাচার ছিল ফিরাউন, বিদায় হয়ে গেছে, ফিরে আসে নাই। দুনিয়ার স্বৈরাচার ছিল আবু জাহাল, বিদায় হয়ে গেছে, ফিরে আসে নাই। ও ঢাকা শহরের মানুষ, আল্লাহর কোরআন হাতে নিয়ে তোমাদেরকে শুনিয়ে দিতে চাই, 16 বছরের স্বৈরাচার বিদায় হয়েছে, আর কোনদিন ফিরে আসবে না, আসবে না, আসবে না। বাংলাদেশে বসে ভারতের দালাল যদি কেউ হয়, আমরা কি তার পক্ষে থাকতে পারি? চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশের নাগরিক, তাকে যখন প্রশাসন গ্রেফতার করেছে, গ্রেফতার করার পরে ভারতের হাই কমিশন পর্যন্ত বিবৃতি দিয়েছে চিন্ময় কৃষ্ণ দাসকে কেন বাংলাদেশ গ্রেফতার করলো, তার জবাব দাও। আরে আজব বিষয়, বেড়া তো আমাদের দেশের, তুমি কথা বলো কেন? আমাদের দেশের মানুষকে যখন অন্যান্য মানুষকে আমরা গ্রেফতার করি, তুমি তো কথা বলো না। অন্যান্য বিশ্বজিৎকে মেরে ফেলা হয়েছে, ভারতীয় হাই কমিশনের কোনো কথা নাই। গয়েশ্বর চন্দ্র রায়, নিপুণ রায়কে দিন রাত পিটানো হইতো, ভারতীয় হাই কমিশনের কথা নাই। সীমান্তের কাঁটাতারে হিন্দু যুবকের লাশ ঝুলেছিল, ভারতের হাই কমিশনের কথা নাই। কিন্তু ইসকনের সেই ব্যক্তি, তাকে গ্রেফতার করার পরে ভারতের হাই কমিশন যখন কথা বলে, তখন তো আমরা সুস্থ বিবেকে বুঝে নিতে পারি আসলে যারে ধরা হয়েছে সে এই দেশে থাকলেও সে মূলত তোমার দালালি করতো। নয়তো তুমি কথা বলো কেন? আমাদেরকে এই যে আমরা যারা মাশাআল্লাহ টুপিদারিওয়ালা, আমাদেরকে অতীতে এখনো কিছু জানোয়ার এমন আছে, আমাদেরকে সুযোগ পাইলেই ঠেস দিয়ে একটা গালি দিয়ে বসে, আমরা আলেমরা, আমরা হুজুরেরা, আমরা নাকি পাকিস্তানপন্থী। এমন কথা আছে না নাই? কয় পাকিস্তান প্রেমী, পাকিস্তানের প্রেম এখনো ছাড়তে পারেন নাই। অথচ স্বাধীনতার 53 বছরে কোনো আলেম পালিয়ে পাকিস্তানে যায় নাই, গেছে? বিগত 16 বছর আলেমদের উপরে কি অত্যাচার কম হয়েছে? জুলুম কম হয়েছে? বড় বড় আলেমদেরকে দিনের পর দিন নির্যাতন করা হয়েছে রিমান্ডে, তাদের ঘর বাড়ি তছনছ করে দেওয়া হয়েছে, দিন নাই রাত নাই আলেমেরা ভয় আতঙ্কে থাকতো। একজন আলেমও তার মাতৃভূমি বাংলাদেশ ছেড়ে পাকিস্তানে পালায় নাই। আর তোমরা মাশাআল্লাহ বৃষ্টি আসার আগে ছাতা নিয়ে দিল্লির দিকে দৌড়াও, তাহলে পাকিস্তানপন্থী আমি হইলাম কিভাবে? আরে আমি তো আলেম। এই বাংলাদেশে এমন অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, আমরা দেখেছি বিশ্বনন্দিত মুফাসসিরকে গোটা দুনিয়ার বড় বড় কান্ট্রিগুলো নেওয়ার জন্য অফার করেছে, তিনি যেতে চায় নাই, তার মৃত্যু হয়েছে বাংলাদেশে। আর তুমি একটু ব্যতিক্রম দেখার সাথে সাথেই দিল্লি পালায় গেছো, এটাই প্রমাণ হয় তুমি মূলত বাংলাদেশপন্থী ছিল না, তুমি ছিলাই মূলত ভারতপন্থী। এজন্য বাতাস আসার আগে তোমার দৌড় শুরু হয়ে গেছে। আর আমি তো মনে করি আমার যদি মরতেও হয় বাংলাদেশ ছাড়া মরার জন্য আমার কোনো জায়গা নাই, মরা লাগলে এই মাটিতেই মরতে হবে। এটাই দেশপ্রেম, এটাই দেশপ্রেম। দেশপ্রেমিক হচ্ছে তারা পরিবেশ পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, যাওয়ার জন্য মরার জন্য কোনো জায়গা নাই, দেশেই তাদেরকে মরা লাগবে। আর যারা পরিবেশ পরিস্থিতি খারাপ হইলেই কানাডায় দৌড় দেয়, দিল্লিতে দৌড় দেয়, ভারতে দৌড় দেয়, রাশিয়ায় চায়নায় দৌড় দেয়, আমেরিকায় দৌড় দেয়, এরা কোনো দিনও দেশকে ভালোবাসতে পারে না। আমার ভাইরা, সর্বশেষ কথা আপনাদেরকে বলতে চাই, ইসকন নামক সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ করা হোক, এটা কি আপনারা চান? মুসলমান, সর্বশেষ কথা জবাব দাও, তোমরা কি চাও? এই শোনেন, ইসকনের এটা নিষিদ্ধ হবে, এটা আমি নিশ্চিত। এটা বন্ধ হবে একদিন, আজকে না হোক কালকে, এটাও আমি নিশ্চিত। ইসকনের পতন হবে এই জমিনে, এটাও আমি নিশ্চিত। তার কারণ 16 বছরের স্বৈরাচারকে কোনোভাবেই বিদায় করা যাচ্ছিল না। অবশেষে স্বৈরাচারের বুলেটের সামনে রংপুরের এক যুবক দাঁড়িয়ে গেল, কি নাম? এই সপ্তাহে শনি কিংবা রবিবারে তার বাড়িতে মাহফিল ছিল, আবু সাইদের বাড়িতে রংপুরে আমার মাহফিল ছিল। সেখানে আমি বলেছি আবু সাইদরা মরে না, শহীদরা কি মরে? শহীদরা কি মরে? গতকাল চট্টগ্রাম থেকে যখন আমি মাহফিল করে আসছিলাম,
আমাদের কিছুক্ষণ আগেই একই রাস্তায় রওনা হয়েছিল সার্জিস আলম, আর কে আরেকটা ছেলে হাসানাত আব্দুল্লাহ। সার্জিস আলম আর হাসানাত আব্দুল্লাহ, আমি যেই রাস্তায় ছিলাম একই সাথে আমাদের কিছু পূর্বে তারা রওনা হয়েছে। তাদেরকে গাড়ি চাপা দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আপনারা কি শুনেছেন, দেখেছেন? গাড়ি চাপা দিয়ে সার্জিস আলম আর হাসানাত আব্দুল্লাহকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমরা প্রশাসনকে বলবো, আপনারা সার্জিস আলম আর হাসানাত আব্দুল্লাহর নিরাপত্তার ব্যবস্থা করেন। কারণ বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যুবকদের মধ্য থেকে এই দুই যুবক তারা নিরপেক্ষভাবে সব সময় ন্যায়ের পক্ষে কথা বলে, ইসলাম এবং মুসলমানদের পক্ষে তারা কথা বলে। আর উপদেষ্টা পরিষদে যাদেরকে বসিয়েছেন সবাই খারাপ বলবো না, তবে সবাই ভালো এটাও বলতে পারি না। কথা কি বুঝেন? কথা কি বুঝেন? উপদেষ্টা পরিষদে কিছু রাম আর বামকে বসানো হয়েছে যারা কোনো কাজের না। বাংলাদেশ গোল্লায় গেলেও তাদের মুখ থেকে কোনো টুল শব্দ বের হয় না। ওই সমস্ত মানুষদের নিরাপত্তা বাদ দিয়ে হাসানাত আব্দুল্লাহ আর সার্জিস আলমের নিরাপত্তা দেওয়া দরকার। মুসলমান, আপনাদেরকে সর্বশেষ কথা বলে বিদায় হয়ে যায়। রংপুরের আবু সাইদ রক্ত দিয়েছে, ওই রক্তের বিভীষিকায় স্বৈরাচারের বিদায় হয়েছে, ওই রক্তের বিভীষিকায় স্বৈরাচারের পতন হয়েছে, ঠিক কিনা? আবু সাইদ রংপুরে রক্ত দিয়েছে, আবু সাইদের রক্তে স্বৈরাচারের যেভাবে পতন হয়েছে, আমার ভাই শহীদ সাইফুল ইসলাম আলিফকে জবাই করা হয়েছে। আমি বিশ্বাস করি সাইফুল ইসলাম আলিফের রক্তে ইসকনের পতন হবে, ইসকনের পতন হবে, ইসকন বিদায় হয়ে যাবে। তবে সেই বিদায়ে আপনার ভূমিকা কি সেটা আল্লাহ দেখতে চায়। সেই বিদায় তোমার ভূমিকা কি সেটা তোমার রব দেখতে চায়। দেখাতে পারবেন? কাজ করতে পারবেন? জোরে কোন কাজ করতে পারবেন? এই অপশক্তিরা যদি গৌর গোবিন্দের ভূমিকায় রাস্তায় নামতে পারে, তাহলে আমাদেরকে শাহজালালের ভূমিকায় রাস্তায় নামতে হবে। এই অপশক্তি যদি, ইসকনের অপশক্তি যদি আবু জেহেলের ভূমিকায় রাস্তায় নামতে পারে, আমাদেরকে ওমর ফারুকের ভূমিকায় তাদেরকে রুখে দিতে হবে। এই ইসকনের অপশক্তি যদি নমরুদের ভূমিকায় রাস্তায় নামতে পারে, ইব্রাহিমী চেতনায় উজ্জীবিত হয়ে ইসকনের কবর রচিত করে যাওয়ার জন্য রাজপথে কারা কারা আগামীকাল নামতে পারবা, দুই হাত তুলে আল্লাহরে দেখা। আমাদেরকে কবুল করুক, বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আগামীকাল জুমার পরে বাইপাইলে ইসকন বিরোধী সমাবেশ হবে, আমরা সবাই উপস্থিত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, বলি আমিন। আমরা মোনাজাত করে একসঙ্গে আগাবো। দুরূদ শরীফ পড়েন একবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। وعلى آل إبراهيم إنك حميد مجيد